ইরানের সেনা চাপে থাকা সত্ত্বেও হরমুজ প্রণালীতে এখনো পিছিয়ে মার্কিন বাহিনী। ট্রাম্পের দাবি, হাতে যথেষ্ট অস্ত্র মজুত রয়েছে। নৌবহর ধ্বংস, তবু হরমুজের দাপট। ইরানের কৌশলে বিপাকে আমেরিকা। 7 যুদ্ধ জাহাজ ডুবলো, তবু হার মানেনি তেহরান। হরমুজে পাল্টা চ্যালেঞ্জ। বড় ক্ষতির পরেও হাল ছেড়েনি ইরান। পারস্য উপসাগরে আমেরিকাকে টক্কর। হরমুজে অদৃশ্য হামলা, ছোট নৌযান আর ড্রোনের চাপে মার্কিন বাহিনী। আমেরিকার আঘাতে নৌঘাটি বিধ্বস্ত, তবু পাল্টা প্রতিরোধে ইরান। বড় জাহাজ ধ্বংস, কিন্তু ছোট স্পিড বোটেই ভয় বাড়ছে আমেরিকা। পারস্য উপসাগরে উত্তেজনা চরমে। বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ ইরানের বিরুদ্ধে। হরমুজের যুদ্ধের নতুন কৌশল, ছোট নৌযানে আমেরিকাকে চাপে রাখছে তেহরান। চমৎকার অস্ত্র আছে আমাদের, যুদ্ধের মাঝে ট্রাম্পের বড় দাবি। দেখুন, মধ্যপ্রাচ্যে চলতে থাকা সংঘাতে নতুন করে উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সেনাবাহিনী কিছুটা চাপে পড়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে। বিশেষ করে ইরানের নৌবাহিনীর বেশ কিছু ঘাঁটি এবং যুদ্ধজাহাজ বড়সড় ক্ষতির মুখে পড়েছে। তবু হরমুজ প্রণালীতে আমেরিকার বাহিনীকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে তেহরান। মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, উপগ্রহ চিত্র এবং বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করেই তথ্য সামনে এসেছে। হামলার ফলে ইরানের একাধিক সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে তাদের নৌবাহিনীর অবকাঠামো বড় ধাক্কা খেয়েছে। গত শনিবার থেকে ইরানের ওপর হামলা শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। অভিযানের শুরুতেই নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনেই। এই ঘটনাকে ঘিরে গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। প্রতিবেদন অনুযায়ী ইরানের 2টি নৌঘাটিতে বাধা অন্তত 7টি যুদ্ধজাহাজ ধ্বংস হয়েছে। এছাড়াও একাধিক সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। এমনকি হরমুজ প্রণালীর কাছে থাকা একটি ভূগর্ভস্থ নৌঘাটির প্রবেশপথও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এত বড় ক্ষতির পরেও পুরোপুরি দমে যায়নি ইরানের নৌবাহিনী, কারণ দেশটির সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে 2 ধরনের নৌবাহিনী। প্রথমটি হলো প্রচলিত নৌবাহিনী, যারা বড় যুদ্ধ জাহাজ পরিচালনা করে। এই প্রচলিত নৌবাহিনীর বেশ কয়েকটি জাহাজ ইতিমধ্যেই ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বাহিনী। কিন্তু ইরানের আরেকটি শক্তিশালী বাহিনী রয়েছে, যারা সম্পূর্ণ ভিন্ন ধরনের যুদ্ধ কৌশল ব্যবহার করে। এই দ্বিতীয় বাহিনী পরিচালনা করে ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস, বা তারা মূলত অসম যুদ্ধ কৌশলে দক্ষ। তাদের কাছে রয়েছে দ্রুতগতি স্পিডবোট, স্বয়ংক্রিয় নৌযান এবং ছোট ছোট আক্রমণকারী নৌকা। এই বাহিনী হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষায় দায়িত্বে থাকে। মার্কিন প্রশাসনের এক আধিকারিক নিকোলাস কার্ল জানিয়েছেন, ইরানের প্রচলিত নৌবাহিনী ক্ষতি হলেও আইআরজিসির ছোট জাহাজগুলো এখনো বড় হুমকি হয়ে রয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, হরমুজ প্রণালী, পারস্য উপসাগর এবং ওমান উপসাগর এলাকায় ইতিমধ্যেই বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরানের এই বাহিনী। এখনো পর্যন্ত প্রায় 10টি বাণিজ্যিক জাহাজ আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। আক্রান্ত জাহাজগুলির কর্মীদের দাবি, অজানা কোনো প্রজেক্টাইল বা ক্ষুদ্র আক্রমণকারী যানের মাধ্যমেই হামলা চালানো হয়েছে। অনেক বিশেষজ্ঞের ধারণা, ড্রোন অথবা ছোট ভেসেল ব্যবহার করেই হামলা চালানো হয়েছে। তবে হামলাকারীদের শনাক্ত করা যায়নি। কেশম দ্বীপ, বান্দার আব্বাস এবং কোনারাক ঘাঁটির ওপর বড় আঘাত এলেও ইরানের প্রতিরোধ পুরোপুরি ভেঙে পড়েনি। কোনারাকে আমেরিকার হামলায় 3টি যুদ্ধজাহাজ ডুবে গেলেও হরমুজ প্রণালীতে এখনও সক্রিয় রয়েছে ইরানি বাহিনী। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।